Hello students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের সাথে AEC ইংলিশ তোমাদের যাদের রয়েছে, তোমরা যারা CU অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটি অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে তোমরা যারা পড়াশোনা করছো, AEC তে তোমাদের ওয়্যার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার বলে একটা টপিক তোমাদের রয়েছে। তো এই যে টপিকটা রয়েছে, এই টপিকটা যদি একবার ভালো মতো বুঝে নিতে পারো, এখান থেকে যে কোনো এমসিকিউ আসুক না কেন তোমরা কিন্তু ইজিলি, তোমাদের এমসিকিউ আসবে বাই দ্য ওয়ে, যে কোনো এমসিকিউ আসুক না কেন তোমরা কিন্তু ইজিলি সেই এমসিকিউ গুলো করে দিতে পারবে। সো লেটস গেট স্টার্টেড। আজকের টপিকটা খুব ভালো মতো বুঝে নিই। আজকের ভিডিওটা দেখার পরে ওয়্যার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার, কোনো অসুবিধা হবে না। লেটস গেট স্টার্টেড উইদাউট এনি ফার্দার ডিলে। দেখো, ভালো মতো বোঝাবো, ভালো মতো বুঝবে, ঠিক আছে? এই যে পার্টিকুলার যে পোয়েমটা রয়েছে ওয়্যার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার, এই পার্টিকুলার পোয়েমটা রবীন্দ্রনাথ ঠাকুরের যে গীতাঞ্জলি বলে কালেকশন অফ পোয়েমস, সেই গীতাঞ্জলিতে কিন্তু লিস্টেড ছিল, এবং সেইখানে যে টাইটেলটা ছিল এই পোয়েমের, সেই টাইটেল ছিল চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির, বেঙ্গলি টাইটেল। লেটার অন এটাকে ইংলিশে ট্রান্সলেট করা হয় এবং এটার নাম দেওয়া হয় এই যে ফার্স্ট লাইনটা দেখতে পাচ্ছ, ওয়্যার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার, এবং তোমাদের সিলেবাসেও কিন্তু এটা রয়েছে। ঠিক আছে, বোঝা গেল কনটেক্সটটা? এইবার আলোচনা করি কিসের জন্য পোয়েমটা লেখা হয়েছে। ফার্স্ট অফ অল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখো, the contemporary society was being dominated by British East India Company. আমরা সবাই জানি আমরা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আন্ডারে আমরা ছিলাম, তাই না? তারা আমাদের ডমিনেট করতো, তারা আমাদের উপর অত্যাচার চালাতো, তাই না? তো সেই সময় কন্টেম্পোরারি সোসাইটিতে কি হতো, মেয়েদেরকে পড়তে দিতে যাওয়া হতো না, ঠিক আছে? ঘরে বন্দি তো না, মানে ঘরে রান্না বাড়ি করতে বলা হতো। সেই সময় দ্য উইমেন্স ওয়্যার নট অ্যালাউড টু গো আউটসাইড অ্যান্ড স্টাডি, এরকম টাইপের একটা ইয়ে ছিল, ঠিক আছে? মেয়েদেরকে পড়াশোনা করতে দেওয়া হতো না। তো এরকম একটা সোসাইটি রবীন্দ্রনাথ ঠাকুর চাইতেন যে সোসাইটির মধ্যে নলেজ হবে ফ্রি, নলেজ হবে মুক্ত, সবাই যাতে নলেজটাকে অ্যাক্সেস করতে পারে, যেখানে সত্যের গভীর থেকে, মানে সত্যের গভীর থেকে কথা বেরিয়ে আসবে, কথা হবে সত্যের গভীর থেকে বেরিয়ে আসবে, এমন একটা সোসাইটি তিনি চাইতেন, যে সোসাইটির মধ্যে, যে সোসাইটিটা ন্যারো ডোমেস্টিক ওয়ার্লসে ভাগ করা থাকবে না, যে সোসাইটিটার মধ্যে একতা থাকবে, এমন টাইপের একটা আইডিয়াল সোসাইটি রবীন্দ্রনাথ ঠাকুর চাইতেন। এবং এটা হচ্ছে একটা প্রেয়ার, প্রেয়ার টু দ্য গড, ভগবানের কাছে, ঈশ্বরের কাছে রবীন্দ্রনাথ ঠাকুর প্রেয়ার করেছেন যে ভগবান এমন একটা কান্ট্রি তুমি তৈরি করো। ঠিক আছে, তো এখন বুঝতে সুবিধা হবে, প্রত্যেকটা ইচ লাইন যখন আমরা পড়বো বুঝতে সুবিধা হবে। দেখো, ফার্স্ট লাইন কি বলেছে, ওয়্যার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার। রবীন্দ্রনাথ ঠাকুর এমন একটা ওয়ার্ল্ড বলো, এমন একটা কান্ট্রি বলো, এমন একটা কান্ট্রি চাইতেন যেখানে মাইন্ড থাকবে উইদাউট ফিয়ার, আমাদের মনে কোনো ভয় থাকবে না। And the head is held high, যেখানে মানুষ মাথা উঁচু করে বাঁচতে পারবে। Where knowledge is free, যেখানে নলেজ থাকবে। ফ্রি কথার অর্থ এখানে, ফ্রি বলতে ওই টাকা পয়সাওয়ালা ফ্রি না, এখানে ফ্রি কথার অর্থ হচ্ছে মুক্ত, ওপেন, মুক্ত থাকবে, যেখানে সবাই এডুকেশনটাকে অ্যাক্সেস করতে পারবে, তাই না? Where the world has not been broken up into fragments, যেখানে আমাদের এই স্টিল এটা রেলেভেন্ট, এই লাইনটা আমাদের কি হয়, এটা ধরে নাও আমাদের পাড়া, গোটা পাড়াটা এটা, এবং এই পাড়ার মধ্যে দেখতে পাবে যে যদি 100টা বাড়ি থাকে, এই বাড়ির সাথে কথা বলে না, ও ওই বাড়ির সাথে কথা বলে না, তাই না? এমন টাইপের একটা ইয়ে থাকে। তার মানে কি, আমাদের এই যে ওয়ার্ল্ড, আমাদের যে সোসাইটি, এই সোসাইটিটা ন্যারো ডোমেস্টিক ওয়ার্লসে ভাগ করা আছে, তাই না? ন্যারো ডোমেস্টিক ওয়ার্লসে ভাগ করা আছে, এই বাড়ির লোক এই বাড়ির সাথে কথা বলে না, এই বাড়ির লোক এই বাড়ির সাথে কথা বলে না, তার মানে কি, ন্যারো ডোমেস্টিক ওয়ার্লসে ভাগ করা আছে। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এমন একটা সোসাইটি চাইতেন যেখানে এই যে ওয়ার্ল্ড, এই যে দেশ, ঠিক আছে, এই দেশটা ন্যারো ডোমেস্টিক ওয়ার্লসে ভাগ করা থাকবে না। ঠিক আছে, আমরা ব্রিটানিয়া কেক খাই, তো সেখানে কি করা থাকে, স্লাইস করা থাকে, সেই স্লাইস রবীন্দ্রনাথ ঠাকুর
চান না। দেখো তারপরে কি বলেছে, বাই ন্যারো ডোমেস্টিক ওয়ালস, ওকে এটা তো হয়ে গেল। পরের লাইন দেখো, ওয়্যার ওয়ার্ডস, যেখানে শব্দ, কাম আউট ফ্রম দ্য ডেপথ অফ ট্রুথ, যেখানে শব্দ বেরিয়ে আসবে সত্যের গভীর থেকে, ঠিক আছে, যেখানে মিথ্যা কথার কোনো স্থান নেই, এমন একটা সোসাইটি, এমন একটা কান্ট্রি রবীন্দ্রনাথ ঠাকুর চাইতেন। তারপরে কি বলেছে দেখো পরের লাইন, ওয়্যার টায়ারলেস স্ট্রাইভিং স্ট্রেচেস ইটস আর্ম টুয়ার্ডস পারফেকশন, যেখানে টায়ারলেস স্ট্রাইভিং অর্থাৎ অক্লান্ত পরিশ্রম, স্ট্রেচেস ইটস আর্ম তার বাহু প্রশস্ত করবে পারফেকশনের দিকে, যেখানে মানুষ খেটে খাবে, যেখানে মানুষ পরিশ্রম করবে, সেই পরিশ্রমী দেশ একটা কিন্তু তিনি চাইতেন। where the clear stream of reason has not lost, এখানে দুটো লাইন খুব ভালো মতো বুঝবে। এখানে কি বলেছে দেখো, where the clear stream of reason has not lost its way into a dreary desert sand of dead habit, খুব ভালো মতো এই ওয়ার্ডটাকে, এই দুটো ওয়ার্ডকে খুব ভালো মতো বুঝবে। একটা হচ্ছে ডেড, একটা হচ্ছে হ্যাবিট, ঠিক আছে, এই দুটো ওয়ার্ডকে খুব ভালো মতো বুঝবে। ডেড হ্যাবিট বলতে কি বোঝাচ্ছে, ডেড হ্যাবিট বলতে বোঝাচ্ছে কুসংস্কার। এখনো স্টিল কি হয়, আমাদের মধ্যে কুসংস্কার রয়েছে, বিভিন্ন ধরনের কুসংস্কারে আমরা বাঁচি, বিভিন্ন ধরনের কুসংস্কার রয়েছে। স্টিল কয়েকদিন আগেই রিসেন্টলি একটা ঘটনা আমাদের সাথে হয়, কি হয়, আমাদের রিলেটিভ, কোন একটা রিলেটিভ আছে, সেই রিলেটিভের বেবি হয়েছে। সুতরাং আমাদের মধ্যে মানে একটা রীতি রিবাজ বলতে পারো, সে 13 দিন পর্যন্ত না ঠাকুর ঘরে ঢুকবে, না কোনো শুভ কাজে যাবে, না বিয়ে বাড়ি কোনো কিছু অ্যাটেন্ড করা যাবে না, শুভ কাজে কোনো কিছু অ্যাটেন্ড করা যাবে না, তার মানে একটা অসুচ টাইপের একটা ব্যাপার, ঠিক আছে, 13 দিন। এবার যেই 13 দিন ক্রস হয়, ঠিক আছে, 13 দিন যখন শেষ হয়ে যায়, আমাদের মধ্যে কি হয়, মানে আমার মাদের আর কি ইয়ে হয় যে বাড়ির যত জামা কাপড় আমরা পরেছিলাম এই 13 দিন ধরে, সেই জামা কাপড় ধুয়ে দিতে হয়, ঠিক আছে, ফ্রেশ একটা ব্যাপার, মানে সমস্ত কিছু ফ্রেশ পরা যাবে। তো আমি মাকে জিজ্ঞেস করি কুসংস্কারের কথা, ডেড হ্যাবিট এই ওয়ার্ডটাকে বোঝানোর জন্য এই সমস্ত কিছু বলছি। তো মাকে আমি জিজ্ঞেস করি, মা তুমি তো আমার জামা কাপড় গুলো কেচে দিলে, সমস্ত কিছু করলে, কিন্তু আমি যেই বালিশটার উপরে, যে পিলোটার উপরে শুয়েছিলাম, যেই মানে ইয়েটার উপরে শুয়েছিলাম, সেগুলো তো ধুয়ে দেওয়ার কথা। তাহলে বলে না, সেগুলোর মধ্যে তুলো থাকে, ঠিক আছে, তুলো থাকে, সেই তো সেগুলোকে ধুয়ে দেওয়া যাবে না। তার মানে কি হচ্ছে, যুক্তি সেখানে কাজ করবে না, মানে যুক্তির পথ যেখানে শেষ হয়, সেখান থেকে মানে কুসংস্কারের পথ শুরু হয়। বুঝতে পারলে? এই দুটো লাইনের অর্থ হচ্ছে ক্লিয়ার স্ট্রিম অফ রিজন, মানে যুক্তির স্বচ্ছ ধারা, ঠিক আছে, হ্যাজ নট লস্ট ইটস ওয়ে, যেখানে যুক্তির স্বচ্ছ ধারা নিজের পথ হারাবে না সেই কুসংস্কারে, মানে যুক্তি যেখানে কাজ করবে এমন একটা ওয়ার্ল্ড তিনি চাইতেন, যেখানে অন্ধ কুসংস্কার থাকবে না, কুসংস্কার থাকবেই না বললে চলে, এরকম টাইপের একটা ওয়ার্ল্ড তিনি চাইতেন। বোঝা গেল? তারপরে কি বলেছে দেখো, where the mind is lead forward by thee, যেখানে মাইন্ড ইজ লিড ফরওয়ার্ড বাই দি, যেখানে মাইন্ড হচ্ছে আমাদের মাইন্ডকে চালাবে কে, দি বলতে এখানে বোঝাচ্ছে তুমি, তুমি বলতে বোঝাচ্ছে এখানে দি ইজ ইকুয়ালস টু গড, GOD, গড, ঠিক আছে, এখানে ভগবানকে বলছে যে যেখানে মাইন্ড ইজ লিড ফরওয়ার্ড বাই দি into a ever widening thought and action, ঠিক আছে, into that heaven of freedom my father let my country awake, যেখানে আমার মাইন্ডকে চালনা করবে তুমি, ঠিক আছে, কোথায় চালনা করবে, into ever widening thought and action, যেখানে ever widening thought বলতে বলছে বুদ্ধি, ঠিক আছে, এবং অ্যাকশন, into that heaven of freedom, ঠিক আছে, কোথায় চালনা করবে, into that heaven of freedom, ঠিক আছে, ফ্রিডমে সেই হেভেনে চালনা করবে মাই ফাদার বলতে বোঝাচ্ছে সে গডকেই বোঝাচ্ছে এখানে, মাই ফাদার আমার পিতা, লেট মাই কান্ট্রি অ্যাওয়েক আমার যে কান্ট্রি রয়েছে, আমার যে দেশ রয়েছে, সেই দেশকে জাগিয়ে তোলো। এই ছিল আমাদের আজকের ওয়্যার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার। এই গোটা পোয়েমটা যে রয়েছে, এই গোটা পোয়েমটাই হচ্ছে একটা প্রেয়ার,
প্রেয়ার টু দ্য গড। বোঝা গেল? এবার এই সমস্ত এখান থেকে কিন্তু প্রচুর কোয়েশ্চেন্স হয়, ঠিক আছে, প্রচুর এমসিকিউ হয়। আমরা কিন্তু পরবর্তী যে ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসগুলো থেকে কিন্তু আমরা কি বলবো, যে এমসিকিউজ গুলো যেগুলো রয়েছে সেই এমসিকিউজ গুলো নিয়ে কিন্তু আলোচনা করব। সুতরাং প্রত্যেকটা পার্ট যেগুলো আসবে এর পরবর্তীকালে প্রত্যেকটা পার্ট খুব ভালো মতো দেখবে, পরীক্ষায় কোনো অসুবিধা হবে না এই পেপারটাতে বিশেষ করে। ঠিক আছে, আমি এখান থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স গুলো নিয়ে আসবো, ইম্পর্টেন্ট যে এমসিকিউজ গুলো রয়েছে সেই এমসিকিউজ গুলো কিন্তু তোমাদের সামনে নিয়ে আসবো পরবর্তী সেমিস্টারে বা এই সেমিস্টারে। যদি তোমরা আমাদের সাথে যুক্ত হতে চাও, দেখো দুটো হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, 6295916282 এবং 7076398606, এই দুটো নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো আমাদের সাথে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।